মাই ডিয়ার স্টুডেন্টস, আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যে আমার ল্যাপটপ এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের অভাবের কারণে হয়তো তোমাদের অনলাইন ক্লাসগুলো সঠিকভাবে করতেছি না, তারপর আমি রেকর্ড ক্লাস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবাই স্যারের রেকর্ড ক্লাসগুলো করবা আশা করি, এবং মনোযোগ সহকার করবা। তো আমাদের দেখো এইখানে একটা জিনিস খেয়াল করবা তোমরা, যে প্রথমে যে কোনো লেসন পড়তে গেলে তোমরা পিকচারের দিকে ফলো করবা, আর এই পিকচার নিয়ে ভাবতে হবে, ভেবে তোমাকে ওই পিকচার নিয়ে কিছু বলতে হবে যে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবির ভিতরে তুমি কী দেখো। দেখো আমাদের ইউনিট 2 দ্বিতীয় অধ্যায়ে ফুড অ্যান্ড নিউট্রিশন, যে আমরা দেখতেছি খাদ্য এবং পুষ্টি। দেখো প্রথমে মুরগির দুটি পা দেখা যাচ্ছে, তারপরে দেখাচ্ছে, তার মানে কি চিকেন, মুরগি। দ্বিতীয় পিকচারে আমরা দেখতেছি ডিশ, মানে রাইস দেখা যাচ্ছে, তারপর রাইসের নিচে আছে ভেজিটেবলস এবং তারপরে বাটিতে হয়তো লেন্টিল জুস। এখন তোমার মনে করো ডাউল আর কি এখানে, তারপর হচ্ছে ফিশ, মাছ। তার মানে আমাদের শুধু আজকে খাবার নিয়ে ইউনিট 2 আমাদের আলোচনাটার উপরে নামে আছে ফুড অ্যান্ড নিউট্রিশন। ইউনিটের নামে হচ্ছে খাবার এবং পুষ্টি। সব খাবারে কিন্তু পুষ্টি নেই, আবার কোন কোন খাবারের পুষ্টি ভালো তাও আমরা জানবো। এখানে লেখা আছে, যে লেখা আছে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, এই অধ্যায়টি আমরা পড়ার পরে, দেখো আফটার মানে কি পরে, উই হ্যাভ স্টাডিড মানে হচ্ছে পড়াশোনা, তার হ্যাভ স্টাডিড মানে হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে আমাদের পড়াশোনা হওয়ার পর দিস ইউনিটি অধ্যায়টি উইল বি এইবল টু, এবল আমরা পড়ি, এটা পড়তে হবে এইবল, উইল বি এইবল টু আমরা সক্ষম হব রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট থ্রু সাইলেন্ট রিডিং। সাইলেন্ট মানে নীরব, আর রিডিং মানে পড়া, নীরব পড়া, আর থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে। থ্রু সাইলেন্ট রিডিং মানে হচ্ছে নীরব পড়ার মধ্য দিয়ে, রিড পড়ব, অ্যান্ড এবং আন্ডারস্ট্যান্ড বুঝবো, টেক্সট মানে পাঠটি, যে পাঠটি দেওয়া আছে এটা বুঝতে সক্ষম। লিসেন ফর ইনফরমেশন, লিসেন আমরা শুনবো, ফর ইনফরমেশন তথ্যের জন্য। আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চন, দেখো আমি উচ্চারণ কিভাবে করতেছি এটা ফলো করবো, যে আস্ক, তোমরা আস্ক পড়ো, কিন্তু উচ্চারণ হবে কি শয়রা স ক খ, লাস্ট উচ্চারণ হবে খ। আস্ক লাস্টে জিজ্ঞেস করতে সক্ষম হবে, অ্যান্ড আনসার কোয়েশ্চন, তোমরা পড়ো কোশ্চেন, এটা কোশ্চেন না কোয়েশ্চন, যে প্রশ্ন জিজ্ঞেস করতে এবং উত্তর দিতে সক্ষম হবে। রাইট অ্যান্সার টু কোয়েশ্চন, প্রশ্নের উত্তর লিখতে সক্ষম হবে। প্র্যাকটিস সাউন্ডস মানে শব্দগুলা চর্চা করতে সক্ষম, অর্থাৎ যে আমি কিভাবে শব্দ, যেমন তোমরা বলো কোশ্চেন, আমি বলি কোয়েশ্চন, তাহলে এটা প্র্যাকটিস করতে সক্ষম হইবে। প্র্যাকটিস সাউন্ডস শব্দ। তো আমরা আসে দেখি কী কী খাবার দাবার নিয়ে আলোচনা করছে, ওই যে ম্যাডামের ছবি পাওয়া গেছে। দেখো লেসন 1 প্রথমে বলছে গুড ফুড, ভালো খাবার। আচ্ছা, ভালো খাবার তো সবাই খেতে চাও তোমরা, বাসাতে বা সব জায়গায় আসলে সবাই, আমি কিন্তু ভালো খাবার খাবো, কিন্তু এখন গুড ফুড কি আমরা সেটাই জানি না। এখন গুড ফুড কি সেটার কিওয়ার্ড মানে হচ্ছে মূল শব্দগুলি, যেখানে কিওয়ার্ডস আছে এই মূল শব্দগুলো পড়লে জানবো। নিউট্রিশাস, আচ্ছা নিউট্রিশাস শব্দটা হচ্ছে পুষ্টিকর, কী কর, পুষ্টিকর। সাবস্টেন্স মানে হচ্ছে উপাদান। ফিজিক্যাল, দেখো আমি প্রত্যেকটা শব্দের উচ্চারণ, তোমরা পড়ো নিউট্রিশিয়াস পড়বা, কিন্তু এটা নিউট্রিশাস পুষ্টিকর। দ্বিতীয়টা হচ্ছে সাবস্টেন্স উপাদান, টর্ডারে ঠ পড়তেছি তাই না, আর তোমরা ফিজিক্যালরে আমরা ফিজিক্যাল শারীরিক পড়তেছি, স্ট্রাকচার গঠন। তো এগুলো শব্দের অর্থ গুড ফুড ভালো খাবার নিয়ে। টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য টেক্সট, ছবি সম্পর্কে কথা বলো এবং পাঠটি পড়ো।
আচ্ছা এই ছবি সম্পর্কে কি বলবো, দেখো ম্যাডাম কিন্তু খাবার দেখাইছে, ওই যে একটু আগে আমরা মুরগির চিকেন লেগ দেখছি, তারপরে রাইস দেখছিলাম, ল্যান্টিল জুস, ডাল দেখছি, ভেজিটেবল। দেখো তোমরা বলো ভেজিটেবল, মূলত উচ্চারণটা কিন্তু ভেজিটেবল না, উচ্চারণ হচ্ছে ভেজিটেবল, মানে শাকসবজি, ফিশ। আমি আবার বলতেছি ভেজিটেবল, ভেজিটেবল, ভেজিটেবল। আই লাইক ভেজিটেবল। তোমরা ভেজিটেবল বলবা আর আমি বলবো ভেজিটেবল, শাকসবজি। এই জন্য তোমরাও ঠিক করবা স্যারের মতো ভেজিটেবল। আর ফিশ, ঠিক আছে। এখানে ছবিতে যদি বলো হোয়াট ইউ সি ইন দ্য পিকচার, আই সি ইন দ্য পিকচার এ টিচার ইজ indicating some food on the whiteboard. Students are listening the speech of teachers or the lecture of teachers. They are very attentive. Some students are লার্নিং অ্যান্ড দেয়ার টিচার ইজ টিচিং অ্যাবাউট গুড ফুড। যেহেতু আমাদের উপরে লেখা আছে গুড ফুড, বাই ইন্ডিকেটিং পিকচার দ্য টিচার ইজ টিচিং হার স্টুডেন্টস অ্যাবাউট গুড ফুড। যে ছবিগুলোকে ইন্ডিকেটিং মানে নির্দেশ করে, ছবিগুলো নির্দেশ করে একজন শিক্ষিকা, এ টিচার মানে হচ্ছে একজন শিক্ষিকা, টিচিং হার স্টুডেন্টস মানে তার স্টুডেন্ট শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতেছে অ্যাবাউট গুড ফুড, কী খাবার সম্পর্কে, ভালো খাবার সম্পর্কে। তো যেমন ধরো ওই শিক্ষিকার কাছে মাসুদ স্যার থাকলো, মাসুদ স্যার ইজ টিচিং, ধরো তোমাদেরকে শিখতে দিচ্ছে এখানে নাদিয়া। ধরো এই ছবির ভিতরে আমরা দেখতেছি 2, 4, 5, 6, 7 জন আছে। আমি 7 জনের নাম বললাম, একজনের নাম বললাম যে ধরো নাদিয়া, তানহা, হুমায়রা, 2 জন মালিহা, 4 জন, তারপরে আমি বললাম যে ইবা 5 জন, তারপরে তোমার বললাম মাইশা 6 জন, তারপরে তোমার আরেকজনের নাম আমি ধরো বললাম আরাধ্যা। তো এভাবে আমি 5, 6, 7 জনের নাম বললাম যে মাসুদ স্যার ইজ টিচিং, মাসুদ স্যার শিক্ষা দিতেছে। তো এখন এই ক্ষেত্রে নিচে দিয়ে ওই মিসেস রেহানা, যে মিসেস রেহানা আছে, রেহানার জায়গায় মিস্টার মাসুদ স্যার হয়ে যাবে, ঠিক আছে। দ্য ইংলিশ টিচার, হ্যাঁ আমি ইংলিশ টিচার, ম্যাডামও ইংলিশ টিচার, সমস্যা কি। ইজ টকিং, কথা বলতেছে, টু দ্য ক্লাস, শ্রেণীকক্ষে, অ্যাবাউট ফুড, খাবার সম্পর্কে কথা বলতেছে। আমি একটু বললাম না খাবার নিয়ে কথা বলতেছে। ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ খাবার তো খুব গুরুত্বপূর্ণ, সবাই জানে, আমরা জানি, ফর আওয়ার বডি, আমাদের দেহের জন্য। হ্যাঁ শি সেইজ, তিনি বলেন। আর মাসুদ স্যারের ক্ষেত্রে হি সেইজ, সে বলেন। উই ক্যান নট লিভ, আমরা বাঁচতে পারি না, উইদাউট ইট বলতে খাবার ছাড়া আমরা বাঁচতে পারি না। যে তুমি আমি কেউ যদি খাবার না খেয়ে বাঁচতে পারবো না, তো বাস্তব কথা। সো তাই ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড, তুমি অবশ্যই, দেখো এখানে একটু গাবলা আছে বলতে, সো অর্থ সুতরাং বা তাই, ইউ মাস্ট তুমি অবশ্যই, অলওয়েজ সবসময়, গুড ফুড মানে ভালো খাবার, কিন্তু হ্যাভ অর্থ দেখা যাচ্ছে খাওয়া। আমরা জানি হ্যাভ অর্থ আছে, কিন্তু এখানে হ্যাভ অর্থ কী হবে, খাওয়া। যেমন কোনো রেস্টুরেন্টে তুমি যখন যাও তখন জিজ্ঞেস করবে হ্যাভিং হেয়ার, তখন তুমি বলবা উনি কি সিধা নাকি, যে আমি তো এখানে আছি, হ্যাভ অর্থ আছে, হেয়ার অর্থ এখানে, আমি এখানে আসি তো, মিয়া আপনি কী বলতেছেন। না, এখানে তোমাকে হ্যাভিং হেয়ার বলতে আপনি কি এখানে খাবেন, তার মানে হ্যাভ অর্থ মাঝে মাঝে কী হয়, খাওয়া হয়। তাহলে ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড মানে তুমি সবসময় অবশ্যই ভালো খাবার খাবে, তার মানে হ্যাভের অর্থ ইট হয়ে গেছে। হ্যাঁ, হোয়াট ইজ গুড ফুড, টিচার আস্কস এ স্টুডেন্ট, একজন শিক্ষার্থী জিজ্ঞেস করছে ভালো খাবার কি, শিক্ষিকা বলতেছে গুড ফুড মিনস, ভালো খাবার মানে, মিনস অর্থ বুঝায়, মানে। হ্যাঁ, দ্য রাইট কাইন্ড অফ ফুড, সঠিক ধরনের খাবার, রাইট মানে সঠিক, কাইন্ড মানে ধরন বা প্রকার, সঠিক প্রকার, অফ ফুড মানে খাবারের সঠিক প্রকার, ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের জন্য। মিসেস রেহানা বলে ইট ইজ নিউট্রিশাস, ইহা পুষ্টিকর, ইট মাস্ট কন্টেন, ইহা অবশ্যই ধারণ করে, নেচারাল সাবস্টেন্স মানে হচ্ছে প্রাকৃতিক উপাদান, দ্যাট আওয়ার বডি, যেই প্রাকৃতিক উপাদানগুলো আমাদের দেহে নিডস দরকার, টু গ্রো বৃদ্ধি পেতে, প্রপারলি সঠিকভাবে, অ্যান্ড স্টে হেলদি স্বাস্থ্যসম্মত অবস্থান করতে। বাট কিন্তু রিমেম্বার, মনে রেখো, এই যে রিমেম্বার অর্থ কি, মনে রেখো, ইউ মাস্ট নট ইট টু মাচ, তুমি বেশি খাবার খেও না, যদিও দ্য ফুড ইজ গুড, যদিও খাবার ভালো, অতিরিক্ত খাওয়া যাবে না, ভালো খাবার পায়। হ্যাঁ,
ইটিং টু মাচ অতিরিক্ত খাওয়া ইজ ব্যাড ফর হেলথ স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর। ইউ হ্যাভ টু অর্থ কিন্তু অবশ্যই, আমি বলছি হ্যাভ টু, হ্যাড টু এগুলো অর্থ অবশ্যই, মাস্ট অর্থ অবশ্যই। ইউ হ্যাভ টু ইট, তুমি অবশ্যই খাবে অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড, একটা নির্দিষ্ট পরিমাণ অবশ্যই তুমি খাবে, দ্যাট ইউর বডি নিডস, যা তোমার দেহে প্রয়োজন বা দরকার। সো তাই উই ডু নট নিড, আমাদের দরকার নেই দ্য সেম কাইন্ড, একই ধরনের অফ ফুড খাবার একই ইন দ্য সেম কোয়ান্টিটি, একই পরিমাণে। ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে অন ইউর গ্রোথ, তোমার বৃদ্ধি অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, শারীরিক কাঠামোর উপরে ইহা নির্ভর করে। আচ্ছা, এখানে এই পড়াগুলো আমরা পড়ছি, আমাদের কাছে খুবই ভালো লাগছে, যে এটার অনুবাদটা আমি বলছি, তোমরাও কানের ভিতরে ইয়ারফোন দিয়ে বারবার শুনবা যে স্যারে কীভাবে উচ্চারণ করে, স্যারে কীভাবে পড়তেছে। হ্যাঁ, তোমরা বাড়িতে এইভাবে প্র্যাকটিস করবা। তো এখানে যেটা বলছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চন, নিচের প্রশ্নগুলোর, ফলোয়িং অর্থে এখানে নিচের, আমরা জানি ফলো অর্থ অনুসরণ করা, কিন্তু ফলোয়িং কোয়েশ্চন এটা হচ্ছে ফলোয়িং মানে নিচের, আর কোয়েশ্চন মানে এখানে প্রশ্ন বোঝাচ্ছে। তার মানে তোমরা দেখো, কোশ্চেন বলো ইংরেজিটাও ভুল করো, কোশ্চেন সেটাও ভুল, আবার এটার বাংলা বলো কি বলো জানি, প্রশ্ন না, মূলত প্রশ্ন, উচ্চারণটা কি বাংলা হবে, ইংরেজিতে হবে কোয়েশ্চন, আর বাংলা হবে প্রশ্ন। ঠিক আছে, লেখা থাকবে প্রশ্ন, তালিবাস্য থাকবে, কিন্তু চ উচ্চারণ করতে হবে এখানে প্রশ্ন। তাহলে কোয়েশ্চন, কোশ্চেন না, কী হবে কোয়েশ্চন, আবার প্রশ্ন না প্রশ্ন। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চন, নিচের প্রশ্নের উত্তর দাও। হোয়াট ইজ মিসেস রেহানা টকিং অ্যাবাউট। আচ্ছা, মিসেস রেহানা কী নিয়ে কথা বলতেছিল, তার মানে মিসেস রেহানা ইজ টকিং অ্যাবাউট ফুড, সে খাবার, এখানে মিসেস রেহানা নিব, আর এই ইজটা সাহায্যকারী ভার্বটা এই টকিংয়ের আগে বসে দিবি ইজ টকিং, তারপরে অ্যাবাউটের পরে ফুড বসে দিলে উত্তর শেষ। মিসেস রেহানা ইজ টকিং অ্যাবাউট ফুড, খাবার নিয়ে কথা বলতেছিল। হোয়াই ডু উই ইট ফুড, আমাদের কেন খাবার খাওয়া দরকার। দেখো, আমরা কেন খাবার খাবো, উই ইট ফুড, আমরা খাবার খাবো বিকজ, কারণ ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি, এটা আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখানে লেখা আছে ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি, এটা ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি, এটা এই যে ইট ইজ ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি, আমাদের দেহের জন্য খাবার খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে উই ক্যান নট লিভ উইদাউট ফুড, আমরা খাবার ছাড়া বাঁচতে পারি না, এই জন্য আমরা খাবার খাবো, খাবার ছাড়া তো বাঁচা সম্ভব না। হোয়াট ইজ মিন্ড বাই নিউট্রিশিয়াস ফুড, এখন পুষ্টিকর খাবার বলতে কি বোঝা যায়, যে কি বোঝানো ওঠে। নিউট্রিশিয়াস ফুড মিন্স গুড ফুড, এই পুষ্টিকর খাবার মানে হচ্ছে ভালো খাবার, যে ভালো খাবার তো পুষ্টিকর খাবার, আর ভালো না হলে তো এটা অপুষ্টিকর, তাহলে গুড ফুড দিয়ে দিব। নিউট্রিশিয়াস ফুড মিন্স গুড ফুড হুইচ কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্স দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। এই যে এখানে যেটা আছে, নিউট্রিশিয়াস ফুড ইজ গুড ফুড হুইচ contain natural substance that our body needs to grow properly and stay healthy. গুড, এতটুকু শেষ। আবার পরের প্রশ্ন হচ্ছে, হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট এ ডে, একদিনে একজন ব্যক্তির কতটুকু খাবার খাওয়া দরকার। এ পারসন নিড টু ইট অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড, একটা নির্দিষ্ট পরিমাণ খাবার এ ডে, দ্যাট হিজ বডি নিডস, যা তার দেহে দরকার। তারপরে 5 নম্বর বলছে, ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, প্রত্যেকেরই একই পরিমাণ খাবার কি খাওয়া প্রয়োজন না, এটা কেন, যে নো, এটা কখনোই সম্ভব না, অনেক ছোট বাচ্চাদের খাবার একরকম, বড়দের একরকম, ওয়াই কেন। আচ্ছা, এখানে বলতেছে নো, কারণ হচ্ছে এভরিওয়ান ডাজ নট নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, প্রত্যেকের একই পরিমাণ খাবার খাওয়ার প্রয়োজন নেই। বিকজ, কারণ যাদের লো প্রেশার তারা খাবে তোমার মনে করো যে হাঁসের ডিম, আর যাদের হাই প্রেশার তারা তো হাঁসের ডিম অ্যাভয়েড করবে, যাদের লো প্রেশার তারা গরুর মাংস খাইতে পারবে, হাই প্রেশার ওরা খাইতে পারবে না। তাইলে খাবারের অবশ্যই গুড ফুডের ভিতরে আবার সিস্টেম করতে হবে। বিকজ ইট ডিপার্টস অ্যাকর্ডিং টু গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, যে বৃদ্ধি এবং শারীরিক কাঠামোর উপর নির্ভর করে। একজনে মোটা হয়ে গেছে, তারা তো আবার ওই প্রোটিনযুক্ত খাবার বেশি অনেক হয়ে গেলে সমস্যা। ঠিক আছে, মনে থাকবে। তার মানে এটা ডিফারেন্স করে কি, ইট ডিফার্স, এটা ভিন্ন, টু গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, যে অ্যাকর্ডিং টু গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, যে বৃদ্ধি এবং শারীরিক কাঠামো অনুযায়ী, ইট ডিপার্টস ফ্রম পার্সন টু পার্সন, এটা ব্যক্তি টু ব্যক্তি আলাদা
করতে হবে এই অভ্যাসটা। আচ্ছা, তারপরে কমপ্লিট দ্য সেন্টেন্স, বাক্যগুলো সম্পূর্ণ করো। এখন দেখো এখানে বলতেছে উই শুড ইট গুড ফুড। আচ্ছা, আমরা ভালো খাবার খাওয়া উচিত। কেন? এখন টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি, সঠিকভাবে বৃদ্ধি পেতে এবং স্বাস্থ্যসম্মত অবস্থান করতে। উই শুড, 2 নম্বরটা হচ্ছে উই শুড নট ইট মোর দেন, আমাদের অধিক খাওয়া উচিত নয়, মানে দেন আওয়ার বডি নিডস, যেটা আমাদের দেহে দরকার তার চেয়ে অধিক খাবার দরকার নাই। তার মানে আওয়ার বডি নিডস দিলে হবে। ইটিং টু মাচ ফুড, অতিরিক্ত খাবার খাওয়া, তার মানে কি ইজ নট মানে কি ইজ নট গুড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য এটা উপকারী নয়। তাহলে ইজ গুড ফর হেলথ দিয়ে দিলে হবে। গুড ফুড মিন্স, ওই যে একটু আগে বলছি, গুড ফুড মিন্স নিউট্রিশিয়াস ফুড, অথবা দিতে হবে দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর হেলথ। নিউট্রিশিয়াস ফুড দিলে হবে, অথবা রাইট কাইন্ড অফ ফুড, সঠিক ধরনের খাবার পর হেলথ, গুড হেলথ, ভালো সুস্বাস্থ্যের জন্য দিয়ে দিলে হবে। তাহলে আমরা এভাবেই প্রথমটা পড়বো। তারপর লেসন 2 হচ্ছে কাইন্ড অফ ফুড, খাবারের প্রকারভেদ। খাবারের প্রকারভেদের ভিতরে এখন কিওয়ার্ড মূল শব্দ হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস। লোক টু দ্য লিসেন টু দ্য টেক্সট, পার্টটি শুনো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে পার্ট ভিডিওর মাধ্যমে শুনতে পাবো হাউ মেনি কাইন্ড অফ ফুড ডু ইউ নিড। আচ্ছা, আমাদের কত ধরনের খাবার দরকার, হোয়াট আর দে, তারা কারা। এখন এই কত ধরনের খাবার দরকার এটা আমাদের অবশ্যই দেখেছে, এটা জানতে হবে এবং ভিডিওটা শুনতে হবে যে এখন কত ধরনের খাবার দরকার। দেখো আমাদের উই নিডস 6 কাইন্ড অফ ফুড, আমাদের 6 ধরনের খাবার দরকার। হোয়াট আর দে, সেই 6 ধরনের খাবার কী কী। হ্যাঁ, আমরা সবসময় মনে রাখবো যে আমরা যখন 6 ধরনের খাবার খাবো, কত ধরনের, দেখো ওই 6 ধরনের খাবার ভিতরে একটা হচ্ছে, মনে রাখবা, নাম্বার 1 একটা দেয়ার, তারা হলো কার্বোহাইড্রেট, হ্যাঁ একটা কার্বোহাইড্রেট, আর একটা ফ্যাট মানে ফ্যাট মোটা। 1 নম্বর কার্বোহাইড্রেট, 2 নম্বর ফ্যাট, আর ফ্যাট মানে মোটা চর্বি জাতীয় খাবার, আর প্রোটিন মানে আমিষ জাতীয় খাবার। আর এখন আমিষের পরে মিনারেল, খনিজ পদার্থ বলতে পারো এটারে, আবার ভিটামিন অ্যান্ড ওয়াটার। আচ্ছা, এখন আমার সাথে বলবা আমরা খাবো কি কি। 1 নাম্বার কার্বোহাইড্রেট, 2 নম্বরে ফ্যাট। আমরা খাই কয় ধরনের, কার্বোহাইড্রেট খাই, ফ্যাট খাই, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন। কি বলছি, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন 3টা, আর মিনারেল, ভিটামিন অ্যান্ড ওয়াটার 3টা, 6টা। তার মানে টোটালি 6টা, মিনারেল, ভিটামিন, ওয়াটার, মিনারেল, ভিটামিন, ওয়াটার, প্রোটিন। দেখো দেখো কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, মিনারেল, ভিটামিন অ্যান্ড ওয়াটার। তাহলে কার্বোহাইড্রেট খাই, ফ্যাট খাই আমরা সাধারণত, প্রোটিন, মিনারেল, ভিটামিন, ওয়াটার। 6টা মনে থাকবে তো। একটা কার্বোহাইড্রেট, দ্বিতীয়টা হচ্ছে ফ্যাট, 3 নম্বরটা প্রোটিন, 4 নম্বরটা মিনারেল, 5 নম্বরটা ভিটামিন, তারপরটা ওয়াটার। এই 6 ধরনের খাবার আমরা খাই। হ্যাঁ, এটা মনে রাখতে পারবো অবশ্যই 6 ধরনের। তবে আমরা আমিষ, প্রোটিন মানে আমিষ জাতীয় খাবার খাই, তারপরে ভিটামিন খাই, ভিটামিন দরকার হয়, ওয়াটার, পানি তো অবশ্যই, ওয়াটার, দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম জীবন। হ্যাঁ, আমরা প্রতিদিন গ্লাসে পানি খাবো, ওয়াটার খাই, ওয়াটার না খেলে আমরা বাঁচবো না, তাই না। তারপরে আমরা প্রোটিন খাই, যেমন মাছ খাওয়ার মাধ্যমে আমরা প্রোটিন পাইতেছি, তার মানে মাছ খাওয়া আমাদের লাগে, মাছ না খাইলে ভালো লাগে না। তারপরে কার্বোহাইড্রেট বলতে যেমন মুরগি পোড়া টোড়া দেয় আছে, ও হাইড্রেটে কার্বোহাইড্রেট খাবার খাই। আবার পেট চর্বি জাতীয় যেমন দেয় আছে মাখন টাখন, এই জাতীয় খাবার আমরা বিভিন্ন তৈলাক্ত খাবার, পেট জাতীয় খাবার খাই। পেট কার্বোহাইড্রেট, পেট প্রোটিন, মিনারেল খাই, আবার ভিটামিন, ওয়াটার। হ্যাঁ, এটি 6 ধরনের। তাহলে পানি তো অবশ্যই খায়, ওয়াটার তো অবশ্যই খাওয়ায়, আর প্রোটিন, মাছ এগুলো তো খাওয়ায়। আবার চর্বি জাতীয় খাবার, তোমার মনে করো তৈলাক্ত চর্বি জাতীয় খাবার, কার্বোহাইড্রেট, এগুলো তো অবশ্যই পুরি, সিঙ্গারা, ভাজি, এগুলো তো খাওয়াই হয়। আবার পেট, এইগুলি তো চর্বি জাতীয় খাবার। হ্যাঁ, প্রোটিন, মিনারেল, হ্যাঁ, আবার ভিটামিনের প্রয়োজন হয় অনেক সময়, এগুলো খাই। তাহলে কয়টা আইটেম, 6টা আইটেম। আবারও বলতেছি, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, মিনারেল, ভিটামিন অ্যান্ড ওয়াটার। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ, সবাই এগুলো একটু পড়বা মনোযোগ দিয়ে।